হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি উন্মুক্ত টেরেরিয়াম তৈরি করছি। এখানে একটা জঙ্গল লুক ক্রিয়েট করছি, তার মধ্যে একটা ফলস থাকবে, এইভাবে একটা চিন্তা ভাবনা করেছি। এখানে আমি একটা কাঁচের ট্রেতে নিয়েছি কিছু স্টোন। প্রথমে কিছু স্টোন দিয়ে দিলাম, তারপরে এটা টিস্যু পেপার টুকরো করে করে এর ওপর একটা সেপারেশন লেয়ার হিসাবে দিয়ে দিচ্ছি। তার উপরে দিচ্ছি মাটি বালির মিশ্রণ। এখানে একটা জঙ্গল লুক ক্রিয়েট করার জন্য আমি কিছু মস নিয়েছি, কিছু ফার্ন, এইসব গাছ এখানে দেব। আর এই বড় বড় স্টোনগুলোকে প্রথমে এইভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে একটা স্টোন দিয়ে একটা জঙ্গলে যেরকম থাকে সেরকম একটা লুক দেওয়ার চেষ্টা করছি। আর এর পেছন থেকে একটা ফলস তৈরি করব, যার ফলে জলটা এই পাথরের ওপর দিয়ে বয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে। এইভাবে কতগুলি নুড়ি পাথর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, একটা নদী লুক তৈরি করার চেষ্টা করছি। আরও কিছু বালি মাটি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত জায়গাটা বালি মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। আর একটা তুলির সাহায্যে যেসব পাথরগুলোর ওপর বালি পড়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এইভাবে একটা নদী, পাহাড়, ঝর্ণা এরকম একটা লুক তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম। এইসব স্টোনগুলোর ওপর কিছু ওয়াটার এইভাবে স্প্রে করে দিতে হবে। তার উপরে দেব মসের লেয়ার। বাগানে এই বর্ষাকালে যেসব মস পাওয়া যায় সেই মসগুলোকেই কালেক্ট করেছি, এগুলোকে পাথরের ওপর দিয়ে দিচ্ছি, যেন একটা যেরকম হয় একটা ঝর্ণা জলের জায়গায় একটা মস, সবুজ গাছের একটা লেয়ার যেভাবে পাথরের ওপর থাকে সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে একটা, এটাকে ট্রে গার্ডেনও বলা যেতে পারে, আবার উন্মুক্ত টেরেরিয়ামও বলা যেতে পারে। এইভাবে আমরা যারা বাগান করি, বাগানে অন্য সব গাছ করার সঙ্গে সঙ্গে কিছু এভাবে সাজানো ট্রে বা কন্টেনার গার্ডেন রাখতে খুবই ভালো লাগে আমাদের। সেইভাবে আমরা কিছু কিছু সাজানোর জিনিস এইভাবে করে থাকি। এখানে এই ফার্নগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু বালি মাটির একটা আস্তরণ আছে, তাই জন্য ফার্নগুলো তার মধ্যে সুন্দরভাবে গ্রো করবে, এটাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে ফার্নগুলো দিয়ে দেওয়া হলো। এই টেরেরিয়াম লুকটা তৈরি করতে আমাদের কতগুলি বিষয় নজর রাখতে হবে। সেটা হচ্ছে, এখানে আমরা এমন গাছগুলো নেব যেগুলো হচ্ছে মানে একটু কম আলোতে বাড়ে, এইরকম গাছ নেব। সেই জন্যই মস, ফার্ন এগুলি ইউজ করা হয়। আর কিছু বালি এখানে দিয়ে দিচ্ছি নিচের দিকটা, যেমন ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণা থেকে নদীর সৃষ্টি হয়ে যেরকমভাবে যায়, আর শেষের দিকে নদী যেখানে গিয়ে নিচে নামছে সেখানে যেরকম কিছু বালি বালি থাকে, সেরকম একটা লুক তৈরি করার চেষ্টা করছি। এইভাবে বন্ধুরা এই তুলির সাহায্যে এক্সট্রা যে বালি পাথরের ওপর পড়েছে সেগুলোকে সরিয়ে দিচ্ছি। এবারে ফলস তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি, কাছ থেকে দেখুন কেমন লাগছে। এইভাবে একটা জঙ্গল লুক একটা তৈরি করা হচ্ছে। ফার্নটা খুব তাজা ফার্ন রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এছাড়া আমি অনেক গাছের পরিচর্যার ভিডিও নিয়ে আসতে থাকি। এখানে ফলস লুক ক্রিয়েট করার জন্য আমি একটা কাগজের যে গ্লাস হয় সেই গ্লাস নিয়ে তার তলায় নিচের দিকে একটা হোল করেছি, হোল করে তার মধ্যে একটা স্ট্র দিয়ে দিয়েছি। এবারে একটা ছোট্ট আইসক্রিমের যে বক্স হয় সেইটা রেখে তার উপরে এটাকে রেখেছি যাতে স্টোনের পেছন থেকে এইভাবে স্ট্রটা আসবে। আর এই গ্লাসটার মধ্যে জল দিয়ে দিচ্ছি আর স্ট্রটা দিয়ে জলটা বেরিয়ে আসছে দেখুন। তার ফলে এখানে একটা নদীর মতন সৃষ্টি হচ্ছে। স্টোনগুলোর উপর দিয়ে দিয়ে জলটা যখন বয়ে যাচ্ছে দেখতে কি সুন্দর মনে হচ্ছে, যেন একটা নদী বয়ে চলেছে। এক্ষেত্রে যে অ্যাকোরিয়ামে যে ইউজ করা হয় সেই ওয়াটার পাম্প সেগুলোও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এটা অন্যভাবে একটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করলাম, মানে জিরো বাজেটে। এইভাবে যখন এই স্ট্রটা দিয়ে ওই পাথরটার ওপর থেকে যখন জল পড়ছে তখন দেখুন কেমন একটা ঝর্ণার লুক আসছে। ওপরে যে বড় স্টোনটা আছে তার ওপর থেকে জলটা পড়ছে, দেখে মনে হচ্ছে না একটা ঝর্ণা? আর সেই ঝর্ণা নিচ দিয়ে পাথরের ওপর দিয়ে কীরকম নদীর মতো বয়ে চলেছে। এইভাবে একটি উন্মুক্ত টেরেরিয়াম তৈরি করা যেতে পারে। এখানে যদি আপনারা ওয়াটার পাম্প ইউজ করেন তাহলে তো খুবই ভালো হয়। আমি এটা ঘরোয়া একটা মানে বিনা খরচায় একটা বানিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।